আল্লাহ তাআলা যখন আমাদের কোনো সম্পত্তি দেন তখন আসলে তিনি আমাদের পরীক্ষা করেন। সব নিয়ে যান, দেখেন আমাদের ধৈর্য কতটা পোক্ত। এরকমই একটি ঘটনা আলোচনা করি। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে সব ধরনের নিয়ামত দান করেছিলেন, যেমন ক্ষেত, চতুষ্পদ জন্তু, দাস-দাসী, নেক সন্তান এবং স্ত্রী। হযরত আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত কৃতজ্ঞশীল বান্দা ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেলেন। ক্ষেত পুড়ে গেল, চতুষ্পদ জন্তু মরে গেল, সন্তানগণ একত্রে মারা গেল, বন্ধু-বান্ধব চলে গেল, শরীরে ফোস্কার মতো পড়ে তাতে পোকা জন্মালো, সাথে এক স্ত্রী ছিল, সেও বিরক্ত হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেভাবে নিয়ামত প্রাপ্তির পরে কৃতজ্ঞশীল ছিলেন, ঠিক অনুরূপ এই বিপদ-আপদেও ধৈর্যশীল ছিলেন। যখন বিপদের চরমে পৌঁছালেন, এমনকি বন্ধুরা অনেকে বলতে লাগলো, নিশ্চয়ই আইয়ুব আলাইহিস সালাম এমন বড় ধরনের গুনাহ করেছেন যার কারণে এ কঠিন শাস্তি হতে পারে। তখন তিনি আল্লাহর দরবারে দোয়া করেন। অতঃপর আল্লাহ পাক তার দোয়া কবুল করেন এবং তাকে সুস্থতা দান করলেন। সবকিছু ফিরিয়ে দিলেন এবং মৃত সন্তানের চেয়ে দ্বিগুণ সন্তান দান করলেন। সকল ইবাদতকারীদের জন্য এটি একটি উপদেশ স্বরূপ। যখন পৃথিবীতে কোনো বিপদ আপদের